ক্লাস 8 অমৃত ভাষা পরিচয় বোধিকা মানস কুমার সামন্ত। একাদশ পাঠ শকুন্তলা। বাংলা অনুবাদ। মালিনী নদীর তীরে মহর্ষি কর্ণের আশ্রম ছিল। সেখানে আশ্রমবাসীরা তথা পশুরা বন্ধু হয়ে বাস করত। আশ্রমের চারিদিকে অনেক ফুলের গাছ ছিল। পাখিরা মধুর পূজন করত, হরিণীরা সর্বত্র বিচরণ করত। আশ্রমে অনেক শিষ্যও ছিল। বালিকাদের মধ্যে পালিত কন্যা শকুন্তলা আশ্রমের প্রাণস্বরূপ ছিল। তার অনুসূয়া ও প্রিয়ঙ্গদা নামে দুই প্রিয় সখী ছিল। মাতা গৌতমী আশ্রমের কর্ত্রী ছিলেন। একদা মহর্ষি কর্ণ তপস্যার জন্য স্থানান্তরে গেলেন। হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত তখন মৃগয়ার জন্য সেই বনে গেলেন। তারপর রাজা ফুলের গাছে জলসেচনে নিযুক্ত শকুন্তলাকে দুজন সখীর সঙ্গে দেখতে পেলেন। রাজা শকুন্তলাকে দেখে মুগ্ধ হলেন। তারপর রাজা শকুন্তলাকে বিবাহ করলেন। বিবাহের পর রাজা নিজের নামাঙ্কিত অঙ্গুরীয় বা আংটি শকুন্তলাকে দিয়ে রাজধানীতে ফিরে গেলেন। অনন্তর ঋষি দুর্বাসা অতিথিরূপে আশ্রমে এলেন, কিন্তু প্রতিচিন্তায় মগ্ন শকুন্তলা অতিথি সেবা করলেন না। ঋষি তাকে অভিশাপ দিলেন। তারপর মহর্ষি কর্ণ ফিরে এসে সব কিছু জেনে শকুন্তলাকে পিতে গিয়ে পাঠালেন। পথে তার হাত থেকে অঙ্গুরীয়টি জলে পড়ে গেল। সাপে মহাচ্ছন্ন রাজা শকুন্তলাকে অস্বীকার করলেন। তারপর ক্রন্দনরতা শকুন্তলা মায়ের সাহায্যে ভগবান মরীচের আশ্রমে আশ্রয় লাভ করলেন। রাজা দুষ্মন্ত এক সময় ধীরবের নিকট অঙ্গুরীয়টি পেয়ে পূর্বে স্মৃতি লাভ করে অনুতপ্ত হলেন। অনন্তর এক সময় রাজা স্বর্গে গিয়ে দেবতাদের শত্রুদিগকে হত্যা করে ফিরে আসার সময় মরীচের আশ্রমে শকুন্তলা ও পুত্র সর্বদমনের সঙ্গে মিলিত হলেন। তারপর সবাই হস্তিনাপুরে এসে সুখে কাল কাটাতে লাগলেন।